হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আসলে আমার লাইফের খুবই একটা মেমোরেবল ডে ছিল এবং আপনারা হয়তো সবাই বুঝেই ফেলেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তাহলে চলুন আমি বেশি কথা না বাড়িয়ে এই ফুল ভিডিওটি দেখে নিই। আসলে এই ভিডিওটা পুরাটাই কিন্তু মানে একটা মানুষকে নিয়েই, এবং এই মানুষটা আসলে আমাদের অনেকের ড্রিম বয়। আমরা ছোট থেকে তার গান শুনে বড় হয়েছি এবং মানে এখনও কিন্তু তাকে আমাদের খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখি আমি আসলে কাকে দেখতে গিয়েছিলাম এবং আজকের ভিডিওটি কাকে নিয়ে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে বা ভিডিওটা কেমন লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমার মতো আপনারা কে কে আতিফ ইসলামের ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি এখানে অনেকেই আছে যাদের 90s জন্ম এবং তারা কিন্তু আতিফ আসলামকে খুবই পছন্দ করে, এবং তার যে প্রথম দিকের সংগুলো ছিল ওই সংগুলো কিন্তু আসলে খুবই হিট ছিল এবং মানে তার গান কিন্তু আমাদের খুবই পছন্দ। আমার পার্সোনালি তাকে খুবই ভালো লাগে। আমি জানি অনেকেরই হয়তো তাকে ভালো না লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের মোস্ট অফ দ্য পার্সনের তার সং খুবই পছন্দ, এবং তার সবগুলো সঙের মধ্যে আমার মোস্ট ফেভারিট সং হলো এটা। এই সংটা আমার খুবই পছন্দের, মানে আমার যখনই মন খারাপ থাকে তখন আমি এই সংটা শুনি এবং আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আমি এই সংটার কথাই বলছিলাম। এই সংটা হলো আমার মনে আছে আমরা যখন 3-4-এ পড়ি ওই টাইমের একটা সং, এবং মানে তখন সবার মুখে মুখে এই গানটা ছিল। মানে যারা গান বুঝতো মানে সবার মুখে মুখে এই গানটা। তো মানে এই জিনিসগুলা যখন মনে পড়ে এবং এই মানে তাকে যখন চোখের সামনে দেখি তখন কিন্তু আসলে অনুভূতিটাই অন্যরকম। অনেকে হয়তো বলতে পারে যে না এটা মানে কোন ধরনের ক্রেজিনেস বা যেটাই বলুক না কেন, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি যে মানুষটাকে পছন্দ করেন তাকে যদি আপনি সামনাসামনি দেখতে পারেন, সামনে থেকে সেই পছন্দের মানুষের গানটা আপনি শুনতে পারেন, তাতে কিন্তু মানে সেই অনুভূতিটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। जैसे होना था प्यार हुआ मेरा होना था प्यार हुआ मेरा। গুড সিঙ্গার, গুড পারসন এবং গুড পারফর্মার আমার কাছে মনে হয়। মানে যতক্ষণ আমরা এই পারফরমেন্স দেখছিলাম মানে মনে হচ্ছিল সবার সেম এনার্জি, সেম মানে এক্সাইটমেন্ট। মানে এই জিনিসটা কিন্তু আসলে মানে সব পারফর্মাররা ধরে রাখতে পারে না, বা সব সিঙ্গাররা কিন্তু আসলে এই জিনিসটা ধরে রাখতে পারে না। তো আমার কাছে তো সবসময়ই সে বেস্ট। তো আপনাদের কাছে বেস্ট সিঙ্গারকে বা আপনারা কাকে পছন্দ করেন তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কারা কারা তার কনসার্ট দেখতে গিয়েছিলেন তাও কিন্তু আমাকে জানাতে পারেন।
मेरे अब रूबरू जीना नहीं बिन तेरे तेरे मैं यूं कैसे जिया लेकर याद तेरी रातें मेरी तेरे लिए मरा है मेरा मैं हूँ होगा कभी तू जुदा हार के और चूमे वो मुझे पहला नशा नया प्यार है कर लो এটা আমার আরেকটা মোস্ট ফেভারিট সং এবং যখন মোস্ট ফেভারিট সং মানে তার গলায় শুনছিলাম মানে মনে হচ্ছিল যে এর চেয়ে বেস্ট মোমেন্ট আমার লাইফে আর নাই। আমি জানি না, আমার কাছে এই দিনটা খুবই মেমোরেবল ছিল এবং যারা যারা এটাকে ক্রেজিনেস বলতে পারেন বা যে যাই বলেন না কেন, তো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য করেছি, এটা আমি কারোর জন্য করিনি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।